বাংলাদেশ নৌবাহিনীর জন্য স্পেন থেকে হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয়ের জন্য পরিকল্পনা রয়েছে, যেখানে যোগ্য দাবিদার স্পেনের জুয়ান কার্লোস ক্লাস, তুরস্ক এবং অস্ট্রেলিয়ার মতো দেশ অর্ডার দিয়েছে। স্পেন থেকে সমরাস্ত্র ক্রয় করার সবচেয়ে বড় কারণ, ইউরোপীয় অন্যান্য দেশগুলোর তুলনায় স্পেনের সমরাস্ত্র মূল্য সাশ্রয়ী এবং বাংলাদেশের যে কোনো চাহিদা পূরণ করতে সক্ষম, তাই ক্রয়ের সম্ভাবনা প্রবল। স্পেন থেকে সাশ্রয়ী মূল্য বিবেচনায় ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, সাবমেরিন রেস্কিউ ভেসেল ক্রয় করা বাংলাদেশের জন্য সবচেয়ে উত্তম হবে। আর ইউরোপীয় অন্যান্য দেশগুলোর এই সকল সমরাস্ত্র এত সাশ্রয়ী নয় কোয়ালিটি বিবেচনায়, তাই স্পেনের তৈরি এই সকল সমরাস্ত্রগুলো বাংলাদেশের পছন্দের তালিকায় থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে স্পেন একটি নিরপেক্ষ দেশ, সমরাস্ত্র রপ্তানি করার পর কোনো ধরনের ঝামেলা করে না, তাই বাংলাদেশি স্পেনের সমরাস্ত্র ক্রয় করলে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না। এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে, তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, তা না হলে পরবর্তী ভিডিও আপনার সামনে নাও যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। 2017 সালে ইউরোপীয় পার্লামেন্ট ঘোষণা করে তাদের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে এমন দেশগুলোকে 2026 সালের মধ্যে বাণিজ্য ঘাটতি কমে আনতে হবে। বর্তমানে ইউরোপীয় প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় 90%। এই বিশাল ব্যবধান অন্তত 70% পর্যন্ত কমিয়ে আনতে হবে। যদি তা করতে ব্যর্থ হয় তবে শুল্কমুক্ত বাণিজ্য রপ্তানি বাতিল করবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশীয় বাজারে ইউরোপীয় পণ্যের চাহিদা খুবই কম, যার কারণে বাণিজ্য ঘাটতি কমে আনা সম্ভব নয়। এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সমরাস্ত্র ক্রয়ের মাধ্যমে ব্যবধান কমিয়ে আনবে। ফোর্সেস গোল 2030 আওতাধীন বাংলাদেশ অন্তত 20 থেকে 30 বিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয় করবে। পরিকল্পনা অনুযায়ী 7 থেকে 15 বিলিয়ন ডলারের সমরাস্ত্র কেবলমাত্র ইউরোপীয় দেশগুলো থেকে ক্রয় করা হবে। অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ বেশিরভাগ ভারী সমরাস্ত্র ইউরোপীয় দেশগুলো থেকে অর্ডার করবে, যার ফলে বাণিজ্য ঘাটতি 70% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হবে এবং বহাল থাকবে শুল্কমুক্ত বাণিজ্য রপ্তানি সুবিধা। বাংলাদেশ প্রধানত ইউরোপীয় ইউনিয়নের 5টি দেশের সঙ্গে অধিক বাণিজ্য করে। দেশগুলো হচ্ছে ফ্রান্স, জার্মানি, স্পেন, ইটালি এবং নেদারল্যান্ডস। আশ্চর্যের বিষয় হচ্ছে এই 5টি দেশই আধুনিক সমরাস্ত্র উৎপাদন করে এবং বাংলাদেশকে একাধিক আধুনিক সমরাস্ত্র ক্রয়ের জন্য প্রস্তাব দিয়েছে। স্পেন ভারী সমরাস্ত্র উৎপাদনে পৃথিবীর 12তম অবস্থানে রয়েছে। দেশটির সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য একাধিক ভারী সমরাস্ত্র উৎপাদন করে। বর্তমানে বাংলাদেশ স্পেনের তৈরি একাধিক সমরাস্ত্র অপারেট করে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য স্পেন থেকে অ্যান্টি ট্যাঙ্ক রকেট সিস্টেম ক্রয় করা হয়েছে। ভবিষ্যতে স্পেন থেকে সমরাস্ত্র ক্রয় কয়েক গুণ বৃদ্ধি পাওয়া সময়ের অপেক্ষা মাত্র। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী স্পেনের তৈরি C295W মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ব্যবহার করে। এই ধরনের সামরিক বিমান 73 জন সৈন্য বহনের পাশাপাশি সর্বোচ্চ 7000 কেজি ওজন বহনে সক্ষম। এর উড্ডয়ন ক্ষমতা 2200 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীর জন্য 3টি C295 মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অর্ডারের পরিকল্পনা চলছে, যেগুলো দিয়ে পুরনো বিমানকে রিপ্লেস করা হবে। তবে খুশির ব্যাপার হলো বাংলাদেশ সবচেয়ে আধুনিক সংস্করণ অর্ডার দিয়েছে। এই ধরনের একটি বিমান পরিপূর্ণ প্যাকেজ সহ 30 থেকে 60 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর জন্য মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ক্রয় করা হবে। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর জন্য 2টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট অর্ডারের পরিকল্পনা চলছে। পরিকল্পনার অংশ অনুযায়ী স্পেন বাংলাদেশের কাছে CN235 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট রপ্তানি করতে চায়, যা পৃথিবীর সবচেয়ে 5টি আধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মধ্যে একটি। এই ধরনের একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মূল্য প্যাকেজ সহ 70 থেকে 75 মিলিয়ন মার্কিন ডলার। সেক্ষেত্রে 2টি CN235 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ক্রয় করতে বাংলাদেশের জন্য ব্যয় করতে হবে 140 থেকে 150 মিলিয়ন মার্কিন ডলার। এই মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের রেঞ্জ 4000+ কিলোমিটার, ফলে পুরো বাংলাদেশের সমুদ্র সীমা নজরদারি করার পাশাপাশি ভারত মহাসাগরে নজরদারি করতে পারবে। বাংলাদেশ বিমান বাহিনী ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে স্পেন থেকে অ্যাওয়াক্স এয়ারক্রাফট কিনবে অন্তত 2টি। এক্ষেত্রে স্পেনের CN295 অ্যাওয়াক্স এয়ারক্রাফট যোগ্য প্রতিদ্বন্দ্বী। 250 কিলোমিটার দূর থেকে প্রতিপক্ষের যুদ্ধবিমানকে শনাক্ত করতে সক্ষম, সর্বোচ্চ 11 ঘন্টা একটানা আকাশে উড্ডয়ন করতে সক্ষম। প্রতিটি অ্যাওয়াক্স এয়ারক্রাফটের মূল্য 150 মিলিয়ন মার্কিন ডলার পরিপূর্ণ প্যাকেজ সহ। এক্ষেত্রে 300 মিলিয়ন ডলার ব্যয় করতে হবে 2টি ক্রয়ের জন্য। বাংলাদেশ নৌবাহিনীর জন্য একাধিক সমরাস্ত্র প্রস্তাব দিয়েছে স্পেন, কারণ নৌবাহিনীর সমরাস্ত্র উৎপাদনে স্পেনের নাভান্তিয়া শিপইয়ার্ড পৃথিবী বিখ্যাত। এক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর পরবর্তী সাবমেরিন প্রকল্পের জন্য 6টি দেশকে বিবেচনা করছে প্রতিরক্ষা দপ্তর, তার মধ্যে স্পেন একটি।
ফোর্সেস গোল 2030 আওতাধীন 4টি নতুন সাবমেরিন অন্তর্ভুক্ত করা হবে। এক্ষেত্রে স্পেন 61টি নতুন সংস্করণে সাবমেরিন বিক্রি করতে আগ্রহী। আকৃতিতে বিশাল সাবমেরিনের ডিসপ্লেসমেন্ট 3400 টন পর্যন্ত। অত্যন্ত দামি সাবমেরিনের মূল্য $700 মিলিয়ন প্যাকেজ ছাড়া এবং পরিপূর্ণ প্যাকেজ সহ $1 বিলিয়ন মার্কিন। সুতরাং 4টি অর্ডার করতে ব্যয় হবে $4 বিলিয়ন মার্কিন। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিমান বাহিনীর সমরাস্ত্র নিজ দেশে তৈরি করা অত্যন্ত কঠিন, তবে সেনাবাহিনী ও নৌবাহিনীর মতো বিমান বাহিনীকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে বিমান বাহিনীর জন্য নিজ দেশে এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির পরিকল্পনা রয়েছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী FM-90 শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করে, যার রেঞ্জ সর্বোচ্চ 15 কিলোমিটার পর্যন্ত এবং 25 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। চীনের সঙ্গে আলোচনা করে FM-90 এয়ার ডিফেন্স মিসাইল তৈরির চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। 2018 সাল থেকে চীনের FN-6 ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম উৎপাদন করে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করবে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে হঠাৎ করেই কোনো ভারী সমরাস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব। এ ফর্মুলাকে কাজে লাগিয়ে বাংলাদেশের এভিয়েশন শিল্পে এক সময় যুদ্ধ বিমান তৈরি করাও সম্ভব হবে। একইভাবে 15 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করার পর আরও বেশি রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারবে। ইতোমধ্যে তুরস্কের সাথে গাইডেড বোমা তৈরির চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। দেশের মাটিতে যা লাইসেন্স নিয়ে গণহারে উৎপাদন করা হবে। তুরস্কের রকেটসান কোম্পানির তৈরি এই গাইডেড বোমার ওজন 150 থেকে 270 কেজি এবং রেঞ্জ 2 থেকে 28 কিলোমিটার পর্যন্ত। অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং 3 মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম। বর্তমানে শুধুমাত্র বিমান বাহিনীর F-7 ফাইটারে অন্তর্ভুক্ত হলেও পর্যায়ক্রমে দেশের প্রতিটি ফাইটারে অন্তর্ভুক্ত হবে। তাছাড়াও বাংলাদেশের আপকামিং সিঙ্গেল ইঞ্জিন এবং ডাবল ইঞ্জিন উভয় ফাইটারে অন্তর্ভুক্ত হবে। সেক্ষেত্রে যুদ্ধকালীন সময়ে সহজে গোলাবারুদ সংকটে পড়বে না বাংলাদেশ বিমান বাহিনী। এছাড়াও বিমান বাহিনীর জন্য দেশের মাটিতে তৈরি হবে এয়ার লঞ্চ রকেট সিস্টেম। বাংলাদেশ বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টার এবং নতুন যে অ্যাটাক হেলিকপ্টার কিনবে সেগুলোতেও ব্যবহার করা যাবে 20 থেকে 70 মিলিমিটারের এই রকেট, যা গণহারে দেশে উৎপাদনের পরিকল্পনা করছে। এক্ষেত্রে সহযোগী দেশ হিসেবে তুরস্ক, চীন ও রাশিয়ার নাম উপরের দিকে থাকবে। অ্যাটাক হেলিকপ্টার দিয়ে ফায়ার করতে ব্যাপক পরিমাণ রকেট ব্যবহার করতে হয়, যা ক্রয় করে চাহিদা পূরণ করা সম্ভব নয়। যে কারণে দেশের মাটিতে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা দপ্তর। কারণ রকেট উৎপাদন করা সহজ। বাংলাদেশ চীনের সহযোগিতায় দেশেই রকেট উৎপাদন করে সেনাবাহিনীর জন্য। এখন শুধু বিমান বাহিনীর জন্য উৎপাদন করতে হবে। এছাড়াও প্রযুক্তি হস্তান্তর করে বাংলাদেশের সমরাস্ত্র তৈরি করার আগ্রহ প্রকাশ করেছে পশ্চিমা জোট ন্যাটোর একমাত্র মুসলিম দেশ তুরস্ক। 2022 সালে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা উসমান এ বিষয়ে ঘোষণা দিয়েছিলেন, যা বাস্তবায়নের পথে রয়েছে। তুরস্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ তুরস্ক থেকে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, রকেট লঞ্চার, ড্রোন সহ আরও অনেক পণ্য কিনেছে। আগামীতে আরও বেশি উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র বিক্রি করতে আগ্রহী তুরস্ক। তবে এটি শুধু ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তুরস্ক প্রযুক্তি হস্তান্তর করে বাংলাদেশের সমরাস্ত্র তৈরি করতে চায়। এ ব্যাপারে আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে ফেলুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।